মালদা তৃণমূল সভানেত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যদি কুৎসা রটানো হয় ঝাঁটা পেটা করা হবে। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কুৎসা রটাচ্ছে বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ। চিকিৎসক বিভাগ বলুন, শিক্ষক বিভাগ বলুন, সমস্ত মানে সমাজের সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দেবার জায়গায় প্রমাণ লোপাট করছে, এটা তো সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। যে আপনি যদি রাস্তায় কোনো কুকুর ছাগলকে জিজ্ঞেস করেন তারাও বলে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ লোপাট করছে। তো সেই জায়গা থেকে যদি এবার মনে করে ওনারা, যদি ওনাদের বিধায়ক যদি মনে করে আমাদের যে ভোট ব্যাংক, আমাদের যে মানুষ গণতান্ত্রিক রায় আজকে বিধায়িকা করেছে তাদের ঝাঁটাপেটা করবো, তাহলে তারা করুক না, ঝাঁটাপেটা করুক। মানুষ তারপর ওরা ঝাঁটাপেটা করবে, মানুষ তারপরে এবার ব্লিচিং পাউডার দিয়ে একদম সাফ করে দেবে পশ্চিমবঙ্গ থেকে, তখন তারা বুঝতে পারবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছেন যে নিজে নেমে এসেছেন স্বাস্থ্য ভবনের সামনে, বা সেদিন যেভাবে জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলেছেন, চা খাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এটা তো বিরল ঘটনা, এটা তো কোনো মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি, এটা তো সদর্থক ভূমিকা। আপনারা কেন সমালোচনা করছেন? বিষয়টা কি জানেন তো, মানে এইগুলো হচ্ছে গিমিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের গিমিক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুরনো দিনে চলে যাচ্ছে। মানে ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে চলে যায়নি। আমি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে বলবো যে মানে থ্যাংক ইউ জানাবো ওনাকে। উনি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে চলে যায়নি, উনি জ্যোতিবাবু অবধি সীমিত ছিল। কারণ দেখুন, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, এ দলের কোনো নীতি নেই। এই দল এখন পুরোপুরি হ্যাবিচুয়াল অফেন্ডারে পরিণত হয়েছে। দলের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা বিধায়ক এখন পুরোপুরি হ্যাবিচুয়াল অফেন্ডারে পরিণত হয়েছে। তারা চা খাওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যে মানে তাদের চা খাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছে ওটা কেন জানিয়েছে জানেন? কারণ ওইখান থেকে যদি কোনোভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করা যায়, কিছু ডাক্তারের সাথে সেটিং করা যায়, সেটিং করে এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়া যায়, এরকম করে ডাক্তাররা নিজের আন্দোলন থামাবেন না। তাদের সমস্তভাবে আমি সমর্থন করি, এই অরাজনৈতিক আন্দোলনের প্রতি আমাদের সমস্ত সমর্থন আছে। কিন্তু আমাদের কথাটা একটাই, যে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি, মানে ডক্টররা যারা বলছে যে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি আমরা যদি লাইভ স্ট্রিমিংটা হয়, এতে আপত্তি মুখ্যমন্ত্রীর কোথায়? মুখ্যমন্ত্রী এখন কিছু না, কালকে আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর কালকে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই শুনানি স্ক্রিপ্ট বানাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইসব কাজগুলো করছে। এবং যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে রয়েছে, সেখানে দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করছেন একজন অভিনেত্রীর বিরুদ্ধে গিয়ে যে বদন বিগড়ে গেছে, সিরিয়াল টিরিয়ালে তো কাজ নেই, এখন এই কমেন্ট করতে হবে। কি কমেন্ট করেছিল সে? যেদিন জনগণ দেবাংশুকে পাবে ঝাঁটা মেরে তাড়াবে বা মার খাবে দেবাংশু, এই কমেন্ট করেছে। শুনুন, দেবাংশু তো কালীঘাটের পাপোশ, তো সেই ছেলেটা কি বললো না বললো তা নিয়ে কার কি এসে যায়? মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে চৌকাটের সামনে যে পাপোশটা পড়ে থাকে ওটাই দেবাংশু। বলেছিল না 21 সালের আগে আমি শুয়ে থাকবো, আমি কালীঘাটে ওই চৌকাটে শুয়ে থাকবো, আমি মুকুলকে ঢুকতে দেবো না, আমি রাজীবকে ঢুকতে দেবো না। তারপর তো ওর ওপরে পা দিয়েই তো রাজীব মুকুল সব ভেতরে ঢুকে গেছে। তো আমি সেই জায়গা থেকে বলবো, এখন এই পাপোশ ভট্টাচার্য একটু কম কথা বললেই ভালো, কারণ ওনার মুখ থেকে মানুষ কোনো উত্তর পায় না। ওনার মুখ থেকে মানুষ বিতর্কিত কিছু মন্তব্য করে, যেগুলো মানে পশ্চিমবঙ্গে হাওয়া গরম করে। তো এই হাওয়া গরম করার রাজনীতি কেউ চায় না। আমরা বিচারের দাবিতে লড়াই করছি, আমরা হাওয়া গরম করতে লড়াই করছি না। আমাদের একটাই কথা, আমাদের জাস্টিস চাই। আমাদের শুধু না, এটা ডাক্তারদের মানে একই অভিযোগ যে আমাদের জাস্টিস চাই। আজকে এতদিন লেট হলো, আজকে এতদিন ধরে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে? মুখ্যমন্ত্রী খুব পরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করেছে, তাই জন্য এতদিন দেরি হচ্ছে। তো সার্বিকভাবেই এই জিনিসটা তো দেবাংশুকে কোনোভাবে জাস্টিফাই করতে হবে, কোনোভাবে মানুষকে বোঝাতে হবে। তমলুকে তো 7-0 হয়েছে, একটা বিধানসভাও জিততে পারেনি, আবার তারপরে তো বড় বড় কথা কি যায়। এই দেবাংশু ভট্টাচার্য বলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিচারপতির পদটা ছেড়ে দিয়ে এসে মাটিতে দাঁড়িয়ে লড়াই করে তাহলে আমিও দেখে নেব। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুকে 7 গোল দিয়েছে তমলুকের মাটিতে, আবার তারপর দেবাংশুর এত বড় বড় কথা। আমরা এসব কথায় কোনো মূল্য দিই না। হ্যাঁ, আজকে ধর্ণা মঞ্চের শেষ দিন, এর পরবর্তী পদক্ষেপ বিজেপির পক্ষ থেকে কি থাকবে এই আন্দোলনে? দেখুন, তা তো আমাদের দলের রাজ্য নেতৃত্বরা আছে, আমার দলের রাজ্য সভাপতি আছে, আমাদের দলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আছে, তারা বলবেন। এইটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার যতদূর ধারণা এবং পশ্চিমবঙ্গের মানুষ যতটা বুঝতে পারছে, তাতে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যখন প্রশাসন প্রত্যক্ষভাবে জড়িত, কালকে রিমান্ড লেটারে আপনারা দেখতে পেয়েছেন সিবিআই কি বিস্ফোরক দাবি করেছে। তো তারপরেও আপনার মনে হয় যে এর সাথে মুখ্যমন্ত্রীর দপ্তর জড়িত নয়? তাই মুখ্যমন্ত্রীর দপ্তর যদি সরাসরিভাবে একটা ধর্ষণকে সমর্থন করে, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন লাগাতার চলবে।
খালি এটা একটা আন্দোলন দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পেয়েছেন সমগ্র পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নেমে পড়েছে। তার কারণ কি? মুখ্যমন্ত্রী একদম পরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করছে। কালকে সিবিআই দাবি করছে যে কিভাবে অতি তৎপরতার সাথে পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও কিভাবে সেই দেহটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম কি, ধরুন এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। আপনি কোনোদিন দেখেছেন যে পরিবারের সদস্যের আগে তৃণমূল বিধায়ক পৌঁছে গেছে? সেই শ্মশানে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পৌঁছে গেছে, পরিবারের আগে পৌঁছে গেছে, বডিটাকে তাড়াতাড়ি পোড়াতে হবে। তো এইখান থেকে তো পরিষ্কার উনি তো মুখ্য সচেতক, উনি তো চিফ হুইপ রাজ্য সরকারের বিধানসভায়। তো সে যদি সেখানে দাঁড়িয়ে থেকে এই কাজটা পুরো প্রক্রিয়াকরণটা চালায়, আমার আপনার বুঝতে কিংবা পশ্চিমবঙ্গের মানুষের তো এখানে বুঝতে কোনো আপত্তি নেই। তাই যারা এই ধর্ষণকে সমর্থন করে, আর তার থেকেও বড় কথা, দেখুন একটা টালা থানার ওসি, আজকে আপনার বুঝতেও কোনো আপত্তি নেই, আমার বুঝতেও কোনো আপত্তি নেই যে কিভাবে মানে সেই অভয়াকে কি নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপনারা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পেয়েছেন। তো সেই সব দেখবার পরেও কিভাবে টালা থানার ওসি মনে করলো যে একটা মৃতদেহ সেটা আনকনসিয়াস লাইং। আর কিছু বলার নেই, এই নিয়ে আর কিছু বলার নেই। একদম শেষ প্রশ্ন করব, ঘাটালের সাংসদ দীপক অধিকারী বলছেন যে পুজোর সময় কিন্তু যে লজেন্স বিক্রি করে তার একটু বেশি ইনকাম হয়, এই উৎসবটা যদি থামিয়ে দেওয়া হয়, এটা তো সত্যি কথা যে অনেকটা এফেক্ট করবে অর্থনীতির ওপর। আপনারা কি করে উৎসব বন্ধের কথা বলছেন বলুন তো? আমরা উৎসব বন্ধের কথা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিক, সারা বিশ্ব উৎসবে নামবে। লজেন্স কেন? লজেন্স, ঝালমুড়ি, চপ, ঘুগনি সব বিক্রি হবে, সমস্ত বিশ্বের লোকজন এসে এখানে নিজস্ব শিল্প তৈরি করবে। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিক, পদত্যাগ করে দিক, কারণ উনি তো এই ধর্ষণের সাথে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যুক্ত, কারণ ওনার প্রশাসনিক বিভাগ যুক্ত। মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিক, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে নেমে পড়বে।